জি, কি দেখাবো ভাইয়া? কোনটা দেখাবো ভাইয়া? গুলিস্তানের পুলিশের সাথে আমার পার্সোনালি যে কোনো শত্রুতা আছে। পুলিশ মামায় কর দিয়ে দিয়েছে ওনাদের, ঠিক আছে। রাস্তাঘাটে ইদানিং পুলিশের ছড়াছড়ি দেখা যাচ্ছে, যদিও এটা ভালো। পুলিশদের ডিউটিও করতে দেখা যাচ্ছে এবং খুব ভালোভাবেই ডিউটি পালন করতেছে, এটাও ভালো লাগতেছে। গুলিস্তানের এই জ্যামটা ফাও ফাও লাগা থাকে। গুলিস্তানের এই জ্যামটা কাটায় বেরোইতে পারলে এরপরে আর প্যারা লাগে না, এরপরে সময় কম। দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। জি, কি দেখাবো ভাইয়া? কোনটা দেখাবো ভাইয়া? এটা হচ্ছে লাইসেন্স। হেলমেট খুলতে হবে? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, একটা মিনিট খুলতেছি। এটা হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ। দেখেন মেলে কিনা, দেখেন সবকিছুই দেখেন, সমস্যা নেই। একটা বাসের চাপে আমার কন্টেন্ট হয়ে গেছে, দেখেন অবস্থা গাইস। মানে বাচ্চা একটা জাস্ট চাপ দিছে, একটা কন্টেন্ট আমার ফেসবুকের জন্য। লল, কিছু বলার নাই এখানে। পুলিশ পুলিশের ডিউটি পালন করছে আর আমারও সব ডকুমেন্টস আছে, ছো আমার কোনো প্যারা নাই। গুলিস্তানের পুলিশের সাথে আমার পার্সোনালি যে কোনো শত্রুতা আছে। ভাই এরা কোনো কারণ, মানে আমার একটা বাসে চাপ দিছে, আমি যাইতেছি ভাই, আমি ভালো মানুষের মতো যাচ্ছি, আমার একটা বাসে চাপ দিছে, আমি কোনোভাবে এই বাসটা আমি বলতেছি কিছু, তার ভিতরে পুলিশ এসে বলে ভাই আপনার পেপার দেখান। যেখানে ধরার কথা সেইখানে ধরে নাই, যেখানে ধরার কথা না সেইখানে এসে দইটা চেক করে। যদিও তারা তাদের দায়িত্ব পালন করতেছে, যাক সমস্যা নেই, ব্যাপার না, এটা এটা হয়, কোনো ব্যাপার না। পুলিশ পুলিশের সাথে আমার আসলে একটা পার্সোনাল সম্পর্ক আছে, বুঝছেন, এটা আপনারা বুঝবেন না। এটা একটা মানে কি বলে এটা, এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। তা আমার দেখলেই তাদের ভালো লাগে, যে কারণ ভাই একটা কথা ভালো লাগছে কি জানেন, হেলমেট খুলে না, আপনার ফেস চেক করবো, মানে আমার লাইসেন্সের সাথে আমার ফেসটা মিলাই দেখবে, ঠিক আছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, হাসি আসছে। গুলিস্তানে আসলে আসা, মনে করেন যে কেমন যেন একটা আমার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। মানে আমি গুলিস্তানে আসলে আমার সপ্তাহে একবার দুইবার আমি কট খাই। এখন কে কে এখানে এরকম কট খায় আমি জানি না, কিন্তু আমি খাই কট। আমার সপ্তাহে এক দুইবার গুলিস্তানে ধরে। আর এটা আমার কাছে ভালো লাগে যে আমার যেহেতু ডকুমেন্টস রেডি আছে, যেহেতু আমার ডকুমেন্টস রেডি, সেহেতু তো আমার কোনো প্যারা নেই, কারণ আমারে ধরলেও তো আমারে রাখতে পারবে না, আর আমারে কোনো মামলা তো দিতেই পারবে না, কারণ আমার সবকিছু রেডি আছে ভাই। আমি সবকিছু একদম রুলস মাইনা তারপরে বাইক নিয়ে বের হয়েছি। আমি জানি যে আসলে বাইক নিয়ে বের হইলে আর আমাদের যে বয়স, এই বয়সের পোলাপানদের একটু টার্গেটে থাকে। আমাদের বয়সী পোলাপানরা কিন্তু একটু টার্গেটে থাকে, এটা আপনি মানেন না মানেন এটা, কারণ আমাদের বয়সী পোলাপানদের ভিতরেই বেশিরভাগ পোলাপান রুলস ব্রেক করে। বেশিরভাগ পোলাপান আমার মনে করেন যে একটু
রাফ চালায় বা বাইক মডিফিকেশন করায় উল্টাপাল্টা, যে কারণে আমাদের বয়সী পোলাপানগুলাই একটু পুলিশদের টার্গেটে থাকে। যে কারণবশত দেখ, আমার জন্য তো ভালোই হয়েছে। আমার যদি সপ্তাহে 7 দিন ধরে আমার জন্য 7টা কন্টেন্ট, এটা তো মানে আমি আপলোড করবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার জায়গায় যে কোনো ব্লগার থাকলে সে আপলোড করবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? যাক, আমার জন্য ভালো হয়েছে এটা যে না। তবে হ্যাঁ, আমি যাচ্ছি হচ্ছে নর্মালি গুলিস্তানে। আপনার গুলিস্তান থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমার জাস্ট একটা পরিবহন আসলো, একটা চাপ দিল, আমি পরিবহনটারে উল্টাপাল্টা বলতেছি। মানে উল্টাপাল্টা বলতেছি বলতে কি, যে কাজটা কি করলো, তো এর ভিতরে আমার এইসব বলে, ভাই আপনার পেপারসটা দেখেন। আসলে কেন এরকম হয় আমার সাথে আমি জানি না। মাঝে একদিন আমি এরকম, মানে আগে থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে আমার গুলিস্তান থেকে পুলিশ ধরবে। আর সেই জিনিসটা কিন্তু 100% সত্যি সত্যি আমার পুলিশ ধরে ফেলছে। ঠিক আছে, আর এইটা নিয়ে আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড দেই, এই পুলিশে ধরার ভিডিও। আর এইটা কিন্তু আমার ফেসবুকে ভাইরাল হয় প্রায় 650K প্লাস, 6,50,000 প্লাস ভিউজ ওই পোস্টটাতে। আহ, এরকম 2-3টা রিলস আমার ভাইরাল হয়েছে ফেসবুকে, যে কারণবশত আমার প্রায় 2,000 ফলোয়ার্সের খুব কাছে চলে গেছে। আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার ফেসবুকটা চেক করতে পারেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের জন্য মজার মজার ফানি ফানি কন্টেন্ট, তাছাড়া বাইক রিলেটেড কন্টেন্ট, বাইকের ইনফরমেশন, মোটামুটি সব কিছু নিয়েই আমি ভিডিও মেক করি। যাই হোক, ভালো লাগলো আমার। তবে ঢাকার রাস্তাটা আপনার এই রমজান মাসগুলোতে রাতের বেলা একটু ফাঁকা থাকে। ঠিক আছে, ফাঁকা থাকার কারণ আছে, মানে ইফতারির আগে মনে করেন অনেকেরই আহ, একটা থাকে যে আমি ফ্যামিলির সাথে ইফতারি করব, এটা কিন্তু ভালো। আপনি আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে যদি ইফতারি করেন, এটার থেকে বেস্ট ফিলিংস হতে পারে না। কারণ এই সময়টা সীমিত, মাত্র একটা মাস। এই 1 মাস পরে এই সময় আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই একটা সময়ের জন্য, বুঝছেন? তো সেই হিসাবে ফ্যামিলির সাথে ইফতারি করার একটা অন্যরকম মজা। এটা আসলে জাস্ট বইলা তো বোঝানো যাবে না। এটা জাস্ট, এটা আপনার বুঝে নিতে হবে। আর যারা এটা আপনার ফ্যামিলির সাথে ইফতারি করে তারা এটা বুঝতে পারবে, আর যারা ফ্যামিলির সাথে ইফতারি করে না তারা এটা ফিল করতে পারবে আসলে কতটা কষ্ট ফ্যামিলির সাথে ইফতারি করতে না পারা। এটা জাস্ট হচ্ছে আপনার একটা, আমার এইখানে করতে হবে, স্ক্যানের যে অপশনটা আছে না, ওইটা অন করতে হবে। কারণ মানে স্ক্যান করতে হবে, তাইলে আমার এই বারবার সিরিয়ালে দাঁড়াইতে হবে না, গেলেই স্ক্যান করবে, আমার ছেড়ে দিবে। অনেকেই কম বেশি স্ক্যান করে। আমার মেইন স্ক্যান আমি কেন লাগাই না জানেন? মানে স্ক্যান কেন ওইটা করতেছি না, ওই একটা স্টিকার লাগায় না, ওইটা আমার গাড়িতে যে স্টিকারটা লাগাবে, ওই স্টিকারটা লাগাইলে আমার গাড়িটা কেমন একটা জায়গায় ওরকম স্টিকার লেগে থাকলে দেখতে খারাপ দেখাবে, বুঝছেন? ওই স্টিকারটা আমার কাছে ভালো লাগে না। সাদা একটা স্টিকারের ভিতরে একটা কিউআর কোড দেওয়া থাকে, তো আমার ওইটা আমার কাছে ভালো লাগে না। যে কারণবশত আমি ওইটা লাগাচ্ছি না, নাহলে এটা আমি আগে আগে একবার লাগাবো চিন্তা করছিলাম। তারপর আমার ওই স্টিকারটা দেখে আমার আর মন টানে নাই ওইটা লাগানোর জন্য। ঠিক আছে ভাই, আমার বাইকটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। এই যে নতুন ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতেছি না, এই ইঞ্জিন অয়েলটার কারণে আমার বাইকটা অনেক বেশি স্মুথ। আর রিসেন্টলি 2-3টা লং ট্যুর দিলাম, তো যে কারণবশত বাইক অনেক বেশি স্মুথ হয়ে গেছে। মানে টোটাল রেসপন্স মানে ধরলেই আমার 60, 70, 80 অ্যাভারেজ উঠে যাচ্ছে। তবে আপনার একটু সেফলি রাইড করাই ভালো, কারণ আপনার ইদানিং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ডানে বামে, আশেপাশে যেখানে দেখি সেখানে অ্যাক্সিডেন্ট। রিসেন্টলি আমার একটা ভাই কোনো কারণ ছাড়া অ্যাক্সিডেন্ট করছে ভাই, জানেন? এটা খুব খারাপ লাগছে যে মানে অ্যাক্সিডেন্টের একটা কারণ থাকা লাগে, ভ্যালিড রিজন থাকলে আপনি অ্যাক্সিডেন্ট মাইনা নিবেন যে না আমি এই কাজটা করছি। ও নর্মালি ভ্যানে যাইতেছিল ভাই, একটা ইজি বাইক আইসা লাগাই দিছে, ব্যাস শেষ। একটা আর মেজর একটা প্রবলেম হয়েছে, এজন্য আপনার সর্বনিম্ন হইলেও 1 মাসের জন্য একটা প্যারা তো নিতে হচ্ছে। আর 1 মাস পরে আসলে আগের মতো স্বাভাবিক হইতে পারবে কিনা এইও একটা প্যারা। যে কারণ বশত বাইক রাফ চালানো তো দূরে থাক, বাইক চালাইতেও এখন ভয় করে। জানেন কতটা সেফটি যে মেনটেন করতে হয় বাইক চালাইতে? আমার মানে আমার বিশেষ করে আমার এমনি একটু এই কাটা ফাটা ভাঙা চোরা এগুলা নিয়ে একটু ভয় বেশি। ঠিক আছে, তারপর আমি যদি একেবারে ফাঁকা রোড দেখি, যেমন মাওয়ার মতো জায়গা, ভাঙার মতো জায়গা, এইসব জায়গা তো আপনার একটু নর্মালি 100-110 চালালে কোনো সমস্যা হয় না। তাও আমি সামনে পিছনে ক্লিয়ার দেখে চালাই। আমি কিন্তু আবার ওই যে অনেক বেশি রাফ চালাই এমন না। যে মনে করেন সামনে আমার পরিবহন আছে, আমি টানতেছি, আমি গ্যাপ মারতেছি, আমি গ্যাপ কিন্তু মারি না, খুব কম। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, দেখেন। এদের গালি দিলেও আসলে কম হয়, এদের জন্য গালি আসলে এরা প্রাপ্য, ভাই এরা পাবে।
এরা গালি পাবে, এটা আপনি মনে করেন। ইস রে, এখানে একটা টিউমার হয়ে আছে রাস্তার ভিতরে, এই ধরনের টিউমার। আর রিক্সার এফআইএবিএস এর যে হেডলাইট আমার দেখেন, আপার ডিপার যেটা আছে, মানে আমার টোটাল হেডলাইটে যা আছে সবকিছু জ্বালানো, তারপরে সামনে কিন্তু মানে অত বেশি ভিজিবল না যতটা মনে করেন হওয়ার কথা। তো এই কারণবশত আর আমি একটু কথা বলতেছি, মনে করেন যে আপনাদের সাথে, যে কারণবশত একটু অন্যমনস্ক থাকার কারণে এটা মিস হয়ে গেছে, মানে বিষয়টা দেখতে পারিনি। আর আমার বাইক যদি মেজর কোনো ভাঙা টাঙায় পড়ে বা কোনো বিট টিটে বাঁধে, আমার ভাই বুকের ভিতরে একটা বাড়ি মারে। আমি লাস্ট যেবার হচ্ছে আপনার আমাদের গ্রামের বাড়িতে গেলাম বাগেরহাটে, তখন যাওয়ার পথে আমার একটা পরিবহন চাপ দেয়, চাপ দিলে আমি একদম সাইডে নাইমা যাই, নাইমা গেলে ওই সাইড থেকে আমি ভাবছি সাইড থেকেই চালায় যেতে থাকবো। তো আমার গাড়ির স্পিড ছিল 70-75 এরকম স্পিড ছিল। তো সামনে অনেক বড় একটা জায়গা, মানে উঠতে হলে ওই সাইড থেকে একটু অনেক বড় একটা বিটের মতো, ঠিক আছে। আমি আগে থেকে ভাবছি যে আমি সাইড দিয়ে যাবো, তাইলে আর আমার কষ্ট হবে না, কিন্তু ওইখান থেকে যে উঠতে হবে এটা আমার, আমি তো জানি না ওই রোডটা, আমার রোডটা মুখস্থ নেই। ওইখানে যখন উঠতে গেছি না, মানে গাড়িটা এত জোরে আমার টায়ার টাকা লাগছে, আমি তো ভাবছি আমার রিম মনে হয় এবার গেছে। পরে আমি দাঁড়াইলাম, সাথে সাথে দাঁড়ায় মানে আমি কি পরিমাণ যে আফসোস করতেছিলাম। আমি তো ভাবছি মনে হয় রিমে কোনো সমস্যা হয়েছে। এই যে কালকে সকালে হয়েছে কি, মানে সকালবেলা তাড়াহুড়ায় বাইকে একটা তালা লাগানো আছে, ডিস্ক লক একটা লাগানো ছিল। নর্মালি আমি কোল্ড স্টার্ট দিয়ে বা আপনার সকালবেলা যে একটু স্টার্ট দিয়ে রাখতে হয়, এটা স্টার্ট দিয়ে আমি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো রাইখা তারপর কেবল একটা গিয়ার দিয়ে, মানে এক বা দুই, আমি মনে করেন এক বা দুই, মানে একটা চাকা ঘুরে নাই সম্পূর্ণ। যখনই আমার এমনি আমি সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হই অনেক আস্তে আস্তে বের হই, কারণ মানে আমার অত সকালবেলা আর ওইভাবে আসলে ধাপ করে যে থ্রোটাল বাড়ি দিব এরকম আমার কোনো স্বভাব নাই, ঠিক আছে, খুব কম আমি থ্রোটাল বাড়ি দিই। আর এই জন্য হচ্ছে আমি আপনার ওই আস্তে আস্তে টান দিতেছি, তখন একটা দেখি কি যে আমার গাড়ির ওইখানে একটা শব্দের মতো হয়েছে। শব্দের মতো বলতে কি, আমার তো ওই তালাটা লাগানো ছিল, ওই তালাটা গিয়ে ওইখানে লাগছে হালকা, একদম আস্তে লাগছে। কোনো সমস্যা হয় নাই, কিচ্ছু হয় নাই, জাস্ট আমার তখন স্মরণে আসছে যে আমার তো তালা খুলি নাই, মানে তাড়াহুড়ায় তালাটা খুলতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এরকম ইনসিডেন্ট কিন্তু আমাদের সাথে কম বেশি রেগুলার হয়। সব সময় আপনি যতই সতর্ক থাকুন, সতর্ক হন, কিছু না কিছু ইনসিডেন্ট আপনার সাথে ঘটবে, এইটা কোনোভাবেই আপনি মনে করেন যে সর্বোচ্চ অ্যাক্টিভ থাকার পরেও আপনার সাথে ইনসিডেন্ট ঘটবে, এইটা আপনার মাইনা নিতে হবে, কারণ এটা এইভাবেই হচ্ছে ভাই, কিছু বলার নেই, আপনার এটা কিছু জিনিস তো মাইনা নিতেই হবে। তবে চেষ্টা করবেন সব সময় যতটুকু সেফ থাকা যায়, যতটুকু সেফ থাইকা বাইক রাইড করা যায়, যতটুকু ভালো থাকা যায়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, অনেক বেশি বকবক করে ফেললাম আসলে। ব্লগ করার মেইন উদ্দেশ্যই আপনাদের সাথে কথা বলা, আপনাদের সাথে মনের কথা শেয়ার করা, নিজের ডেইলি অ্যাক্টিভিটি শেয়ার করা, ব্যাস এইটুকুই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।